আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের পরিমিতি অধ্যায় নিয়ে। এবং এই অধ্যায়টা আমাদের 3টা সেগমেন্টে শেষ করতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুধু ত্রিভুজের উপরে হবে, ঠিক আছে? আমি একটু অসুস্থ, তো ক্লাস আওয়ার চলাকালীন যদি কোনো ইস্যু হয় তাহলে আগে সরি, ওকে? তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা ত্রিভুজ সম্পর্কে জানি, ওকে? ত্রিভুজ ত্রিভুজ ওকে, এই ত্রিভুজ কয় ধরনের হতে পারে আমাকে বলো। এই ত্রিভুজ কয় ধরনের হতে পারে? আমাদের যদি বলি বাহু ভেদে, যদি বলি বাহু ভেদে ত্রিভুজ, কি ভেদে? বাহু ভেদে। বাহু ভেদে, বাহু ভেদে কয় ধরনের ত্রিভুজ আছে? একটা আছে সমবাহু, সমবাহু, একটা আছে সমদ্বিবাহু, ওকে, আর একটা আছে বিষমবাহু, বিষমবাহু। তোমরা কচি খোকা না যে তোমাদের এগুলা আলাদা আলাদা করে বলে দিতে হবে, যে যার সবার বাহু, সবগুলো বাহু সমান সেটা হচ্ছে তোমার সমবাহু, যার দুইটা বাহু সমান সে সমদ্বিবাহু, আর যার একটা বাহু সমান নয় সে হচ্ছে বিষমবাহু। বিষয় লিখছি বিষমবাহু, ওকে? তাইলে সমবাহু মানে যার সব বাহুগুলা সমান, সমদ্বিবাহু মানে দেখো দ্বি দ্বি কথাটা আছে না, তার মানে দুই, যার দুইটা বাহু সমান সে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যার বিষমবাহু তার একটা বাহু সমান না। তাহলে আমি যদি একটু একটা ত্রিভুজ নিই, কোন ভেদে যদি বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আমরা জাস্ট এখানে সমকোণীটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমি আরেকটা ত্রিভুজ বলে দিলাম, এটা হচ্ছে কোন ভেদে, হ্যাঁ, কোন ভেদে থেকে আমি একটা নিছি সেটা হচ্ছে সমকোণী, ওকে? এই কয়টা জানলেই হয় আর কি। তাহলে আমাকে বলো, একটা ত্রিভুজ যদি আমি আঁকি, এইরকম একটা ত্রিভুজ হতে পারে, অথবা এইরকম একটা সমকোণী ত্রিভুজ হইতে পারে, ওকে? তাহলে এই ত্রিভুজ যদি আমি আঁকি, আমি ধরে নিলাম এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার তিনটা বাহুই কি সমান, ওকে? এবার দেখো এদের কোণ আছে, তাই না? এদের কোণ আছে, একটু লক্ষ্য করো। এই সমবাহু ত্রিভুজের এখানে কি উচ্চতা নাই? এটার একটা উচ্চতা আছে না? এটা হচ্ছে তার হাইট বা উচ্চতা। একটু ফোকাস দাও, ঠিক আছে? ক্লাসে একটু ফোকাস দাও, দেখো ভালোভাবে। যদি আমি এইটাকে বলি যে এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণীর কোণ কত বলতো? 90 ডিগ্রি না? আমি এটাকে এ বি সি তিনটা কোণ বিবেচনা করলাম, এ একটা কোণ, বি একটা কোণ এবং সি একটা কোণ। এই এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণ কত আমার বলতো? 180 ডিগ্রি। আমার চোখে একটু সমস্যা হচ্ছে, লাইটের জন্য মেবি আজকে আমার একটু সমস্যা হচ্ছে, ওকে? দেখো, তাহলে একটা হচ্ছে তোমার কোণ ভেদে কত? কোণ ভেদে হচ্ছে তোমার 3 ধরনের, আর বাহু ভেদে 3 ধরনের, ওকে? তাহলে আমরা সমকোণী নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির ঠিক অপোজিটে যে বাহুটা আছে এটাকে আমরা কি বলি? অতিভুজ, ওকে? এটাকে অতিভুজ বলি। আর এই নিচেরটা কি হবে তাহলে? এটা ভূমি, আর এটা কি হবে? এটা হচ্ছে লম্ব, ওকে? তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ওকে? ফাইন। এবার যদি ক্ষেত্রফল চাই, পরিসীমা চাই, তখন কি করবা? পরিসীমা বলি। পরিসীমাটা আগে দেখো, পরিসীমা, পরিসীমা, হোয়াট ইজ দ্য মিনিং অফ পরিসীমা? ধরো তুমি যেই জায়গা থেকে যাত্রা শুরু করবা, ভালোভাবে বুঝো। তুমি ধরো এখানে আসো, এখান থেকে যাত্রা শুরু করলা, একদম যাচ্ছ, আবার ওখানে ফিরে আসলা, কি বললাম? যেখান থেকে যাত্রা শুরু করছো আবার ওইখানে গেলা, আবার ওই জায়গায় ফিরে আসলা, যতটুকু গেছো, ধরো এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে তুমি এ বি পথে গেছো, ধরো এটা 7 মিটার, তুমি বিসি পথে গেছো, এটা ধরো 5 মিটার, ঠিক আছে? আর তুমি এখান থেকে এই পর্যন্ত সি এ আসছো, এটা হচ্ছে ধরো 3 মিটার। তাহলে টোটাল পথটা কত মিটার বলো তো? টোটাল পথটা আমি কিভাবে বিবেচনা করলাম? এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ বির মান কত বলো তো? 7, তারপরে 5, তারপরে 3, টোটাল কত হচ্ছে? টোটাল কত হচ্ছে বলো তো? 15 না? 15, তাই না? তাহলে আমাকে বলো, পরিসীমা মানে টোটাল যে ক্ষেত্রটা, এই যে তোমার টোটাল যে যোগফল, বাহুগুলার যোগফল সবগুলা যোগ করে দিবা, পরিসীমা বের হয়ে যাবে। যে কোনো, সেটা আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, যে কোনো ত্রিভুজ হোক, সবার ক্ষেত্রে, ঠিক আছে? এবার এই পরিসীমার যদি অর্ধেক হয়, যদি পরিসীমার অর্ধেক হয়, তাহলে তাকে আমরা কি বলবো? অর্ধ পরিসীমা, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে একটু পরে, ওকে? তাহলে যদি বলো আমি পরিসীমাকে বিবেচনা করছি 2s দ্বারা, পরিসীমাকে যদি 2s ধরি, তাহলে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা, এটাকে কি কি ধরবো তখন? অর্ধেক পরিসীমা, পরিসীমার অর্ধেক।
পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমাকে 2s ধরলে অর্ধ পরিসীমা কি হবে? এই 2s কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? জাস্ট s। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে s। এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা ডাইরেক্ট প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা এগুলা বের করতে থাকি। চলো তাহলে চলো আমরা শুরু করি। দেখো, একটা যদি সমকোণী হয়, ধরো সমকোণী, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আছে, কি আছে? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা তুমি একটু চিন্তা করো তো, এই সমকোণী ত্রিভুজ ধরো এই এরকম, ঠিক আছে। তাহলে বলো তো এখানে 90 ডিগ্রি, এখানে একটা কোণ আছে না, এখানে একটা কোণ আছে, এখানে বলো তো এটা কি তার উচ্চতা না? এখান থেকে এই পর্যন্ত ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা তার উচ্চতা। আর এটা কি বলো তো? এটা হচ্ছে ভূমি, তাই না? এটা ভূমি। তাইলে আমি উচ্চতা জানি, আমি ভূমি জানি, ভূমিটাকে আমি এ ধরলাম। ওকে, এ ধরলাম। তাহলে ধরো কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? কোণ দেওয়া থাকলে তখন আলাদা ইস্যু আসবে, ঠিক আছে। তাইলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। যদি কোণ দেওয়া থাকে কোণটা গুণ করে দিবা। ওকে, আচ্ছা, এবার ধরো সমবাহু আসছে, এবার ধরো সমবাহু আসছে, ঠিক আছে, সমবাহু আসছে। ধরো সমবাহু, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ কি? এইরকম, ঠিক আছে। এটার একটা উচ্চতা আছে, তাহলে ধরে নাও এটা এ, এটা বি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ, আচ্ছা সরি, এটা তো এ, এটাও এ, এটাও এ, সমবাহু তিনটা বাহু যার সমান। তাহলে লিখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, লিখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে বলো তো? √3 a স্কয়ার, ঠিক আছে, √3/4 a স্কয়ার। এটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি উচ্চতা চাই, যদি উচ্চতা চাই, উচ্চতা, উচ্চতা h ইজ ইকুয়াল টু, দেখো √3/2 a, এটা হচ্ছে উচ্চতা। ওকে, এটা কি? এটা হচ্ছে উচ্চতা, বুঝে গেছে? এটা উচ্চতা আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে, সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যার দুইটা বাহু সমান, অর্থাৎ এটা আর এটা সমান, এটা সমান না, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাইলে বলো তো দুইটা বাহু আছে, ভালোভাবে বুঝো, দুইটা বাহু আছে, এটাকে আমরা এ ধরলাম আর এগুলাকে আমি বি ধরলাম, তাইলে এটার ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে তোমার b/4, b/4 √, সরি b/2 মেবি, b/2 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বলো, বলো উচ্চতা কি হবে? উচ্চতা, উচ্চতা এই b বাদ হয়ে যাবে, তাহলে 1/2 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু দেখে নিবা সূত্রগুলো, একটু দেখে নিবা। ওকে, বাই চান্স মিস হইতেই পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী আমরা একটু আগে দেখলাম। এবার যদি তোমাদের বলে বিষমবাহু ত্রিভুজের, এটা ক্ষেত্রফল, এটা হচ্ছে উচ্চতা। এবার যদি বলে বিষমবাহু ত্রিভুজ, যদি বলে বিষমবাহু ত্রিভুজ, ওকে, বিষমবাহু, একটু লক্ষ্য করো, অর্থাৎ যার একটা কোণ কি, একটা বাহু সমান না। ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এটার পরিসীমা কি হবে আমাকে বলো তো? এটার পরিসীমা কি হবে? a প্লাস বি প্লাস সি, তাই না? এই পরিসীমাকে আমি 2s দ্বারা পরিকল্পনা করব, ঠিক আছে। তাহলে 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে পরিসীমা কি হইলো? পরিসীমা হইলো 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তাহলে বলো তো আমাকে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা, এটাকে s ধরো, তাহলে অর্ধ পরিসীমা কি? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ টোটালটা হচ্ছে পরিসীমা, যাকে আমি 2 দ্বারা ভাগ করলে অর্ধেক পরিসীমা পাচ্ছি। কেন অর্ধেক পরিসীমা আমার লাগবে? অর্ধ পরিসীমা কেন প্রয়োজন? কারণ এটার ক্ষেত্রফল দেখো, এটার ক্ষেত্রফল কি হবে বলো তো? ক্ষেত্রফল √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ওকে, s মাইনাস c, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র, s মাইনাস c। এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কার ক্ষেত্রফল? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। s হচ্ছে অর্ধ পরিসীমা, a হচ্ছে তোমার এই বাহু, b হচ্ছে এই বাহু, c হচ্ছে এই বাহু। আশা করছি তোমরা ক্লিয়ার। এই কনসেপ্টগুলা তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে ক্যালকুলেশন করতে পারবা। তাহলে আমাকে বলো কোন
সমবাহু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত বলতো? √3 সেন্টিমিটার। ওকে, √3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এটা দিছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? তাহলে ক্ষেত্রফল সমান সমান √3/4 a²। তাহলে বলো √3/4 এখানে আছে, এর ভ্যালু কত বলতো? এই যে √3। তাহলে √3 এর উপরে কি স্কয়ার, তাহলে √3 ইনটু কত? √3 ডিভাইডেড বাই কত? 4। তাহলে 3√3/4 এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু। ওকে, বোঝা গেছে? আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পারছো। তো মিসম্যাচ কিছুটা হতে পারে, তোমরা একটু দেখে নিবা, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো টপিকে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো ঝামেলা হবে না। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? সবসময় পড়াশোনাতে মনোযোগ দিবা, কারণ তোমার পড়াশোনায় তোমাকে মাছি ডিস্টার্ব করো না, তোমার পড়াশোনায় তোমাকে আগায় রাখবে। ওকে, ঠিক আছে? তো একটা মোটিভেশন দেওয়া যাক, যেহেতু তোমাদের দিই। আশা করছি এই সমস্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা আল্লাহর কাছে চাইবা, ঠিক আছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দেখবা আমরা পৃথিবীতে চলার পথে অনেক কাজ করি আমরা, মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করি, পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করি, মানুষের উপকার করতে থাকি, মানুষকে ভালো রাখার চেষ্টা করতে থাকি। কিন্তু এই ভালো রাখতে রাখতে এমন একটা পর্যায়ে আসে যে আমরা পুরোপুরি তাদের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাই, বা মানুষের মধ্যে একদম অ্যাডিক্টেড হয়ে যাই, সেখান থেকে বের হয়ে আসতে পারি না আমরা। বাট তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমরা মানুষকে ভালো রাখার এই লড়াইয়ে এমন ভাবে নেমে গেছি যে এই যুদ্ধে যদি একটা তুমি ভুল করে বসো, তুমি অতীতে তার জন্য কি করেছো সে সমস্ত কিছু ভুলে যাবে। এটাই মানুষের একটা কঠিন ধর্ম, ঠিক আছে? যে তুমি আজ পর্যন্ত তার জন্য যা কিছু করে গেলে সে মনে রাখবে না, সে মনে রাখবে না জাস্ট তোমার ওই একটা ভুলের জন্য। কারণ মানুষের মধ্যে মাফ করার টেন্ডেন্সিটা আসলে নাই, ঠিক আছে? বাট তুমি তোমার নিজের জায়গা থেকে মাফ করো, এবং আল্লাহকে এটাই বললো যে আমার ভাগ্যে যেটা আছে, আমার তকদিরে যেটা আছে, ঠিক সেটাই যেন তোমার জন্য কল্যাণকর এবং ভালোভাবে তোমার জন্য সঠিক সময়ে নিয়ে আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবা এবং পড়াশোনা করে যাবা। পড়াশোনা তোমাকে সবকিছুর ঊর্ধ্বে রাখবে, ঠিক আছে? পড়াশোনা করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মানুষের উপকারে এগিয়ে যাবা, কিন্তু কখনো কারো থেকে কোনো কিছুর আশা রাখবা না, ঠিক আছে? জাস্ট তুমি নিজের জায়গায় সৎ থাকো, বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ দেখে নেবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।